এই ম্যাথটা ইম্পর্টেন্ট। একটু আগে যে বললাম যে ক্যাপাসিটরের ভোল্টেজ হুট করে বাড়ে বা কমে না, সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারবো। অর্থাৎ আমি দেখুন যে যখন 2 মিলিসেকেন্ড অ্যাট 2 মিলিসেকেন্ড আমি এই সুইচটাকে ক্লোজ করে দেব, তাহলে ক্যাপাসিটর থেকে কারেন্ট এই বরাবর ফ্লো করতে পারবে। এই সুইচটা ক্লোজ করা দেওয়ার আগে এবং পরে ভোল্টেজ কি সেম থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেম থাকবে। অর্থাৎ সুইচ অন করার ঠিক আগে এবং পরে সেম থাকবে, কারণ ক্যাপাসিটরের ভোল্টেজ হুট করে চেঞ্জ হতে পারে না। কিন্তু কারেন্ট কি সুইচ অন করার আগে এবং পরে সেম থাকবে? চলুন সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা এই ম্যাথটা সলভ করলে আসলে অনেক কিছু বুঝতে পারবো। সো প্রথমে আমরা একটা কাজ করি, সুইচ অন করার আগে কি হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সো সুইচ অন করার আগে, অন তো না, আমরা তো ত্রিপুরী ভাষায় বলি ক্লোজ করার আগে। সো সুইচ ক্লোজ করার আগে, তার মানে সুইচ ক্লোজ করার আগে এই সার্কিটটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট। তার মানে ডান পাশের অংশ নিয়ে আসলে আমাদের চিন্তা করার দরকার নাই, আমরা বাম পাশের অংশটা নিয়ে চিন্তা করি। সো এই ক্যাপাসিটর এই 1K রেজিস্টরের ভেতর দিয়ে ডিসচার্জ করছে, তাই তো? অ্যান্ড আমরা জানি ক্যাপাসিটরের ভোল্টেজের ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ওকে, সো ভি নটের ভ্যালু তো একটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিলাম কুশনে ধরে নেন ভি নটের ভ্যালু দেওয়া আছে, এই যে এখানে আমি দিয়ে দিলাম যে ভি নট ইজ ইকুয়াল টু ধরে নেন কত দিব, ধরলাম 1 ভোল্ট। সো ভি নট হচ্ছে 1 ভোল্ট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, এখন আমাদের দেখতে হবে যে এই ক্যাপাসিটর কত ওহমের ভেতর দিয়ে ডিসচার্জ করছে। উত্তর হচ্ছে জাস্ট 1K, তাই আমাদেরকে এখানে জাস্ট 1K বসাতে হবে। অ্যান্ড ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে 47 মাইক্রোফ্যারাড। সো আমি এটা এখানে লিখলাম। তো আমি ক্যালকুলেট করলাম, সো ক্যালকুলেট করলে 1 তো 1-এর মতোই থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই নিচে হবে হচ্ছে 0.047। সো এটা আসে আমাদের ভোল্টেজ। এখন আমরা যেই কাজটা করব, ঠিক সুইচ ক্লোজ করার আগে, অর্থাৎ 2 মিলি সেকেন্ডে সুইচটা ক্লোজ হয়েছে। সো আমি যদি এরকম একটা চিহ্ন দেই যে 2 মিলি সেকেন্ড, তারপরে এখানে একটা ছোট্ট করে মাইনাস চিহ্ন দিলাম, এই কথাটা মানে হচ্ছে ঠিক 2 মিলি সেকেন্ড না, 2 মিলি সেকেন্ড থেকে একটু আগে, মানে সুইচ ক্লোজ করার একটু আগে কি অবস্থা হবে সেটা আমরা জানতে চাই। তো যাই হোক, আমি এই টি এর মান 2, মানে 2-এর থেকে একটু কম, মানে তো প্রায় 2-এর কাছাকাছি। সো আমি এই 2 এর ভ্যালু এখানে বসিয়ে দিব অ্যান্ড দেখি কি হয়। সো ভি 2 মিলি সেকেন্ডের একটু আগে খেয়াল করে দেখি কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস 2 মিলি 0.047। সো দেখি ক্যালকুলেট করলে কি হয়, আমার ভোল্টেজ আসলো ক্যাপাসিটরের 0.958 ভোল্ট। এখন আমাদের কারেন্টটাও বের করতে হবে, অর্থাৎ এই কারেন্টটা যেটা ক্যাপাসিটর দিয়ে বের হচ্ছে, অর্থাৎ এই কারেন্টটা যেটা ক্যাপাসিটর দিয়ে বের হয়ে আবার রেজিস্টরের ভেতরে ঢুকছে, তাই তো? তো এই কারেন্টটা আমি কিভাবে বের করব, খেয়াল করে দেখুন যে ক্যাপাসিটরের যেই ভোল্টেজ ভি, এই ভোল্টেজটাই কিন্তু রেজিস্টরে অ্যাপিয়ার করছে। তার মানে রেজিস্টরের উপরে আমি একটা ওহমের ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। সো আমি রেজিস্টরের উপরে ওহমের ল অ্যাপ্লাই করি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। খেয়াল করে দেখুন রেজিস্ট্যান্স হচ্ছে 1K অ্যান্ড ভি কত, ভি হচ্ছে এই যে এইটা। সো এই ভিটা আমি এখানে বসিয়ে দিই। সো কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.047। এখন আমি আবারও সেম কাজটাই করব, অর্থাৎ সুইচ ক্লোজ করেছি আমি 2 মিলি সেকেন্ডে, ঠিক 2 মিলি সেকেন্ডের আগে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 2 মিলি সেকেন্ড মাইনাস দ্বারা বোঝাচ্ছে ঠিক 2 মিলি সেকেন্ডের আগে কি অবস্থা হবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সো আমি যে কাজটা করব, ই টু দি পাওয়ার এখানে আমি 2 মিলি সেকেন্ড বসাবো, নিচে 0.047 ডিভাইডেড বাই 1K। সো দেখি কত আসে। আচ্ছা, তো ক্যালকুলেট করে দেখলাম যে এটার আনসার আসবে 0.958 মিলি এম্পিয়ার। সো আমাদের দুইটা ভ্যালু ইম্পর্ট্যান্ট, এক হচ্ছে এই ভ্যালুটা, কারণ এটা হচ্ছে সেই ভ্যালু সুইচ ক্লোজ করার ঠিক আগে, এবং সুইচ ক্লোজ করার ঠিক আগের ভ্যালু হচ্ছে এটা। সো এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য আমি এটা একটু মার্ক করে রাখলাম। এখন এই সার্কিটে আমি কি করব, সুইচটাকে ক্লোজ করে দেব।
অ্যান্ড সুইচটাকে ক্লোজ করে দিলে কি হবে, এখন এই সার্কিটটা দেখতে যা হবে সেটা আমি একটু নিচে আঁকি। হ্যাঁ, ওকে, তো এই সার্কিটটাকে কপি করে আমি এই যে এই জায়গায় নিয়ে আসছি। যাই হোক, সো আমি এখন এই সুইচটাকে ক্লোজ করে দিলাম। ওকে, সুইচটা এখন ক্লোজ। এখন খেয়াল করে দেখুন রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আর 1K না, 1K এর সাথে 2K এবং 3Kও কিন্তু যোগ হয়ে গেছে। সো এখন আমাদের চিন্তা করতে হবে, একটু অন্য ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, দেখা যাক কীভাবে করা যায়। সো সুইচ ক্লোজ করার পর, ঠিক আছে, সো আমরা একটু এখন যে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে সুইচ ক্লোজ করার পর, অর্থাৎ 2 মিলিসেকেন্ডের পর। সো তখনও যদি আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে ইচ্ছা করে, সো লিখলাম ভি সমান হচ্ছে ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, তাই তো? এখন খেয়াল করে দেখুন রেজিস্ট্যান্স কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটা কাজ করি, আর এর জায়গায় আমি এখানে লিখি আর প্রাইম। এখন আমার কোশ্চেন, এই যে ভি নট অর্থাৎ ইনিশিয়াল ভোল্টেজ, এই ইনিশিয়াল ভোল্টেজকে আমি এখন 1 ভোল্ট বসাবো নাকি না? এর উত্তর হচ্ছে না। বি নট কিন্তু এখন আর 1 ভোল্ট হবে না, অর্থাৎ নতুন একটা বি নট আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বি নট প্রাইম। কেন এই জিনিসটা হলো সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। এমনকি এই যে টি, এই টিটাও কিন্তু এখন আর টি হবে না, হয়ে যাবে হচ্ছে টি প্রাইম। সো কেন এত চেঞ্জ সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। প্রথমত আমরা যখন উপরে সার্কিটটা নিয়ে কাজ করছিলাম, খেয়াল করে দেখুন এই সার্কিটটা স্টার্ট হয়েছিল, এই সার্কিটটা নিয়ে অ্যানালাইসিস করা স্টার্ট হয়েছিল, এই সার্কিটটা নিয়ে অ্যানালাইসিস করা স্টার্ট হয়েছিল যখন টি এর ভ্যালু হচ্ছে 0। এই জন্য আমি কি করেছি, এখানে টি লিখেছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু টি না, অ্যাকচুয়ালি এখানে টি মাইনাস 0 ছিল, মানে যে স্টার্টিং টাইমটা ওটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বিয়োগ করার কথা ছিল, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমরা কি করছি, আমাদের অ্যানালাইসিসটা আমরা স্টার্ট করছি কত থেকে, 2 মিলিসেকেন্ড থেকে আমরা আমাদের অ্যানালাইসিস করা স্টার্ট করছি। অর্থাৎ আগের 2 মিলিসেকেন্ড তো বাদ, আগের 2 মিলিসেকেন্ড থেকে তো আমরা অ্যানালাইসিস করব না, আমরা অ্যানালাইসিস করা স্টার্ট করব হচ্ছে 2 মিলিসেকেন্ড থেকে। তো এই কারণেই এখন আমাদের এই যে ফর্মুলায় টি প্রাইম, এই টি প্রাইমটা এখন আমরা কি করব সেটা একটু বোঝার চেষ্টা করি। টি প্রাইম হবে হচ্ছে টি থেকে আমরা বিয়োগ দিব 2 মিলিসেকেন্ড। কেন বিয়োগ দিলাম? কারণ আগের 2 মিলিসেকেন্ড বাদ, আগের 2 মিলিসেকেন্ড নিয়ে অ্যানালাইসিস করা আমাদের হয়ে গেছে, এখন আমাদের নতুন অ্যানালাইসিস করতে হবে, এজন্য আমি 2 মিলিসেকেন্ড বাদ দিব। এই ব্যাপারটা একটু আরেকটু ভালো মতো বোঝালে হয়তো ভালো হবে। খেয়াল করে দেখুন যে এই যে এখানে যে টাইমটা আছে, এই যে এখানে যে টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার টাইম ডিউরেশন, অর্থাৎ কত সময় ধরে আপনি অ্যানালাইসিস করছেন, ঠিক আছে? সো আপনি কত সময় ধরে অ্যানালাইসিস করছেন, অ্যাকচুয়ালি যখন টাইমের ভ্যালু 0 সেখান থেকে আপনি অ্যানালাইসিস করা শুরু করেছিলেন এই সার্কিটটা, ঠিক আছে? আগের সার্কিটটা আপনি 2 মিলিসেকেন্ড পর্যন্ত অ্যানালাইসিস করছেন, ঠিক আছে, ভালো কথা। এখন যখন নতুন সার্কিট বা নিউ সার্কিট নিয়ে অ্যানালাইসিস করবেন, সেই সার্কিট নিয়ে অ্যানালাইসিস করা আপনি শুরু করেছেন 2 মিলিসেকেন্ড থেকে, অর্থাৎ কোনো একটা টাইম যদি হয় টি, তাহলে আপনার অ্যানালাইসিস করার টাইম ডিউরেশন হচ্ছে এতটুকু, অর্থাৎ টি মাইনাস 2 মিলিসেকেন্ড। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এই টি প্রাইমের ভ্যালুটা টি মাইনাস 2 মিলিসেকেন্ড আপনাদেরকে এইখানে বসাতে হবে। সো আমি এখানে বসিয়ে দেই টি মাইনাস 2 মিলিসেকেন্ড। ওকে, এখন আমি দেখি বি নট প্রাইম কত হবে। বি নট প্রাইম হচ্ছে আমাদের এই যে অ্যানালাইসিস যে আমরা শুরু করলাম, 2 মিলিসেকেন্ড থেকে অ্যানালাইসিস করা শুরু করলাম, এই 2 মিলিসেকেন্ডে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ কত সেটাই হচ্ছে আমাদের বি নট প্রাইম। অ্যান্ড দেখুন আমরা বের করেছি একটু আগে ক্যাপাসিটরের ভোল্টেজ, ঠিক সুইচটা ক্লোজ করার আগে ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 0.958 ভোল্ট। সো আমি এটাকে এখানে লিখি যে ঠিক সুইচটা ক্লোজ করার আগে ক্যাপাসিটরের ভোল্টেজ জানি কত, 0.958 ভোল্ট। এখন একটু আগে আমি বলেছিলাম ক্যাপাসিটরের ভোল্টেজ কি হুটহাট চেঞ্জ হতে পারে? হুটহাট কি চেঞ্জ হতে পারে? উত্তর হচ্ছে না, হুটহাট চেঞ্জ হতে পারে না। অর্থাৎ ঠিক সুইচ অন করার আগে ভোল্টেজ যা ছিল, ঠিক সুইচ অন করার পরেও ভোল্টেজ তাই হবে 0.958। অ্যান্ড খেয়াল করে দেখুন
আমরা অ্যানালাইসিস শুরু করছি 2 মিলি সেকেন্ড সময় থেকে। তার মানে ঠিক 2 মিলি সেকেন্ড সময়ে ঠিক সুইচ অন করার পর যে ভোল্টেজ সেটাই হচ্ছে ভি নট প্রাইম। দ্যাট মিন্স এই ভোল্টেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভি নট প্রাইম। এই ভোল্টেজটাই আমাদেরকে এখানে বসাতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি কষ্ট হয় ভিডিওটা প্লিজ আরেকবার রিপিট করবেন, কারণ এটা এই প্রথম এই জিনিসগুলো আসলে একটু বোঝা একটু টাফ হয় আসলে। বাট জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখেন যে ক্যাপাসিটরের ভোল্টেজ হুটহাট চেঞ্জ হতে পারে না। ওকে, যাই হোক, এখন আমি আমার ভ্যালুগুলো বসিয়ে দেই। সেই ভ্যালুটা আমি এখানে বসাইলাম। তো 0.958 ই টু দি পাওয়ার, আই হোপ আপনি বুঝতে পেরেছেন কী জন্য আমি এখানে 2 মিলি সেকেন্ড বিয়োগ দিছি। তারপর আর এর ভ্যালু কত? আচ্ছা, আর প্রাইমের ভ্যালু তো আমার বের করতে হবে, তাই না? তো আমি একটা কাজ করি, যে এই অংশটুকু আমি একটু মুছে দিই। হ্যাঁ, এই অংশটুকু আমাদের আর লাগবে না। সো মুছে দিয়ে আমি একটা কাজ করি, সার্কিটটাকে আবার বিল্ড করি। সো খেয়াল করে দেখুন, এই যে 2 আর 3 সিরিজে আছে। তার মানে 2 আর 3 যদি সিরিজে থাকে, যোগ করলে হয় হচ্ছে 5K। 5K সাথে 1K আছে হচ্ছে প্যারালালে। তাহলে 5K আর 1K যদি প্যারালালে থাকে, সো তাহলে প্যারালাল করলে কত হয় একটু বের করি। আচ্ছা, এটা করলে আসে হচ্ছে 5 আর 1K প্যারালাল করলে আসে 0.833K আসে, আর এটা 47 মাইক্রোফ্যারাডে। সো এখন আমি কি করব, এই যে রেজিস্ট্যান্সটা অর্থাৎ ক্যাপাসিটর যেই রেজিস্ট্যান্সটা ফিল করছে সেটা আমি এখানে বসিয়ে দিব, আর প্রাইম। সো 0.833K, আর আমার ক্যাপাসিটেন্স কত? 47 মাইক্রোফ্যারাড। সো 47 মাইক্রোফ্যারাড। তো এখন আমি একটু জটপট ক্যালকুলেশন করি। সো ক্যালকুলেশন করলে আমি দেখলাম যে এটাকে ক্যালকুলেশন করলে এরকম কিছু একটা আসে। এখন আপনার এটা বের করা, এটা কি ঠিক হলো নাকি ভুল হলো, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার ওয়ে হচ্ছে, আপনি একটা কাজ করেন, আপনি টি এর ভ্যালু 2 মিলি সেকেন্ড বসিয়ে দিন। সো টি এর ভ্যালু 2 মিলি সেকেন্ড বসালে কি হবে, এই অংশটুকু অ্যাকচুয়ালি, আচ্ছা আপনি টি এর ভ্যালু 2 মিলি সেকেন্ড বসিয়ে দেন, আপনি দেখবেন যে ভি এর ভ্যালু 0.958 আসে কিনা। ঠিক আছে, এই যে আপনি দেখেন, আপনি এটাই ধরেছিলেন 0.958। যদি আপনি দেখেন টি এর ভ্যালু 2 মিলি সেকেন্ড বসালে ক্যাপাসিটরের ভোল্টেজ 0.958 আসে, তার মানে আপনার ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, সো মনে আছে আমি আসলে ভোল্টেজ তো বের করলাম, এখন কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। অ্যান্ড একদম ইনিশিয়ালি আমি একটা কোশ্চেন রেজ করেছিলাম, এই যে এই কারেন্টটা অর্থাৎ ক্যাপাসিটর দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে, এটা নিয়ে প্যারা খায়েন না যে এই কারেন্ট আর এই কারেন্ট সেম হবে কি না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছেন মানে কি, আপনার ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন এটা তো সেম থাকবে। সেম রেখেই তো আপনি এই সার্কিটকে কনভার্ট করে এই সার্কিট বানিয়েছেন। তাহলে এই সার্কিটে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং এই সার্কিটে ক্যাপাসিটরের ভোল্টেজ তো সেম হবে, এই সার্কিটের কারেন্ট এবং এই সার্কিটের কারেন্ট তো সেম হবে, এটা অতি স্বাভাবিক, তাই না? যাই হোক, তো যে কোশ্চেনটা আমি রেজ করেছিলাম সেটা হচ্ছে 2 মিলি সেকেন্ডের ঠিক আগের কারেন্ট এবং 2 মিলি সেকেন্ডের ঠিক পরের কারেন্ট কি সেম হবে নাকি না। ভোল্টেজ তো সেম হবে, কিন্তু কারেন্ট কি সেম হবে নাকি না সেটা আমাদের একটু বুঝতে হবে। সো একটা কাজ করি, আমি এই কারেন্টটা বের করি। আবারও একইভাবে এই ভোল্টেজটা অ্যাপেয়ার করছে এই রেজিস্টরের অ্যাক্রসে, অ্যান্ড এই কারেন্টটা অ্যাকচুয়ালি এই রেজিস্টর দিয়েও ফ্লো করছে। অর্থাৎ আমি এই রেজিস্টরের অ্যাক্রসে একটা ওহমের ফর্মুলা অ্যাপ্লাই করি, I = V/R। খেয়াল করে দেখুন, রেজিস্ট্যান্স হচ্ছে 0.81K, এটা আমি এখানে বসিয়ে দিই 0.833K, এবং ভোল্টেজটা আমি এখান থেকে বসিয়ে দিই। সো 0.958 ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল না, আমি মনে হয় মাইনাস দিতে ভুলে গেছি। সো এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, তার মানে এখানেও একটা মাইনাস দিতে হবে, t-2 মিলি সেকেন্ড 0.039151। ওকে, সো এখন আমি একটু ক্যালকুলেট করে দেখি আনসারটা মিলে কিনা। আচ্ছা, তো আমার কারেন্টের ফর্মুলা আসে কিছুটা দেখতে এরকম। এখন আমি কি করবো, আচ্ছা একটু মনে করিয়ে দিই, আমরা কিন্তু এখন সুইচ ক্লোজ করার পরের অবস্থায় আছি। এটা হচ্ছে সুইচ ক্লোজ করার পরের কারেন্ট। এখন আমরা জানতে চাই যে সুইচ ক্লোজ করার ঠিক পরে, অর্থাৎ ক্লোজ করার ঠিক পরে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে I2 মিলি সেকেন্ড প্লাস, অর্থাৎ যখন টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড প্লাস, মানে সুইচ অন করার সামান্য একটু পরে, তখন কারেন্ট কত সেটা একটু বের করার চেষ্টা করি। এটা হচ্ছে মিলি, ঠিক আছে, 1.15 মিলি অ্যাম্পিয়ার, দেন ই টু দি পাওয়ার মাইনাস
এই টি এর জায়গায় আমি এখন বসাবো হচ্ছে 2, তাও দেখুন 2 মিলি সেকেন্ড মাইনাস 2 মিলি সেকেন্ড, তাই না, 0.039151। সো আপনি বুঝতেই পারছেন যে যেহেতু এখানে 2 মিলি সেকেন্ড থেকে 2 মিলি সেকেন্ড বিয়োগ যাবে, তার মানে এটা হবে e⁻0 হয়ে যাবে। অ্যান্ড e⁻0 মানে কত, 1 অ্যাকচুয়ালি, তাই না। সো e⁻0 মানে হচ্ছে 1, সো এটা হবে 1.15 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখি কারেন্টটা কি সেম হলো নাকি না। এটা হচ্ছে সুইচ অন করার ঠিক পরের কারেন্ট 1.15 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড সুইচ অন করার ঠিক আগের কারেন্ট কোনটা, এই যে এটা হচ্ছে সুইচ অন করার ঠিক আগের কারেন্ট। দেখুন তো এই কারেন্টটা হচ্ছে 0.958 আর এই কারেন্টটা হচ্ছে 1.15, অর্থাৎ সুইচ অন করার পরে কারেন্ট কিন্তু হুট করে বেড়ে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটরের যে ভোল্টেজ এইটা হুট করে চেঞ্জ হতে পারে না, তবে ক্যাপাসিটরের যে কারেন্ট আছে, দেখুন এই আইটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের কারেন্ট। সো ক্যাপাসিটরের কারেন্ট হুট করে চেঞ্জ হতে অ্যাকচুয়ালি পারে, ঠিক আছে। অ্যান্ড কেন চেঞ্জ হলো, আসলে এটা আসলে সার্কিটের জন্য চেঞ্জ হয়েছে। খেয়াল করে দেখুন যে আগে সার্কিট ছিল দেখতে কিছুটা এরকম, ঠিক আছে, আগে জাস্ট 1K ছিল। এখন আমি কি করছি, এই 1K এর সাথে প্যারালালে কিছু একটা লাগিয়ে দিছি। এখন আপনি কি এটা জানেন কি না সার্কিটের থিওরি থেকে, যে আপনি যদি মনে করেন 1K নিয়ে কাজ করেন, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে, ধরেন আপনি এই যে এই ক্যাপাসিটরের সাথে 1K লাগিয়েছেন, সো 1K লাগালে তুল্যরোধ হচ্ছে 1K, কিন্তু এর সাথে যদি আপনি প্যারালালে কিছু লাগান, ধরেন প্যারালালে আপনি 1K লাগিয়েছেন, তাহলে তুল্যরোধ করলে দেখবেন যে আপনার রেজিস্ট্যান্স কমে গেছে, মাত্র 500 হয়ে গেছে, 1000 থেকে 500। অর্থাৎ কারেন্ট কেন বেড়ে গেল, কারণ আপনি যখনই প্যারালালে কিছু একটা কানেক্ট করে দিয়েছেন, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমে গেছে। অ্যান্ড আপনি জানেন রেজিস্ট্যান্স বা বাধা কমে গেলে কারেন্ট বেড়ে যায়। সো এই কারেন্টটা অ্যাকচুয়ালি বেড়ে গেছে হচ্ছে সার্কিটের জন্য, ঠিক আছে। সো কারেন্ট হুটহাট চেঞ্জ হতে পারে, কিন্তু ভোল্টেজ কিন্তু হুটহাট চেঞ্জ হতে পারে না। অ্যান্ড এই কনসেপ্টটা কিন্তু ক্যাপাসিটর, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সত্যি কথা বলতে। কারণ ধরেন আপনি কোনো একটা মনে করেন পাওয়ার সাপ্লাই বানাইছেন, ধরেন কোনো একটা পাওয়ার সাপ্লাই SMPS বা যে কোনো পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাই থেকে ধরেন একটা আউটপুট ভোল্টেজ আপনি কোনো একটা রেজিস্টরে দিবেন। সো এই যে এটা হচ্ছে ধরলাম ভি আউট, ঠিক আছে। এখন আপনি দেখলেন যে ভি আউট, ঠিক আছে, ধরলেন এটা হচ্ছে ভি আউটপুট, এই যে এটা হচ্ছে ভি আউট। সো আপনি দেখলেন যে ভি আউটে অনেক বেশি এরকম জিগজ্যাগ হচ্ছে, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিবেন। কারণ আপনি এইমাত্রই জানলেন যে ক্যাপাসিটর এই ভোল্টেজের এরকম হুটহাট চেঞ্জ হতে দেয় না। সো ক্যাপাসিটর লাগালে কি হবে, এটা একটু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। আপনি দেখবেন যে গ্রাফটা একটু স্মুথ হয়ে যাবে, কারণ ক্যাপাসিটর বুঝতেই পারছেন যে এরকম হুটহাট চেঞ্জ হয় না ক্যাপাসিটরের ভোল্টেজ। তো ক্যাপাসিটর লাগালে এরকম একটু স্মুথ হয়ে যাবে, সো এটা আমাদের জন্য ভালো। সো এই জন্য দেখবেন যে আউটপুটে অলওয়েজ যেখানে নয়েজ থাকে, যেগুলো তো নয়েজ অ্যাকচুয়ালি এরকম জিগজ্যাগ এগুলো তো অ্যাকচুয়ালি নয়েজের কারণে হচ্ছে। সো নয়েজটাকে ক্যান্সেল করার জন্য আমরা এরকম ক্যাপাসিটর ইউজ করি। আর পরবর্তী যখন এসি সার্কিট পড়বেন, তখন বুঝতে পারবেন যে ক্যাপাসিটর দিয়ে কীভাবে লো পাস ডিজাইন করা যায়, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি নয়েজগুলোকে ক্যান্সেল করা যায়, এটা আপনারা পরবর্তীতে পড়বেন।